হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালো আছি। রবিবার দিন সকালবেলা তুতান পড়তে যাচ্ছে, ওকে দিয়ে আসতে যাচ্ছি আমি। ওই যে তুতান, এখন ওর কম্পিউটার ক্লাস আছে, তো কম্পিউটার ক্লাসে যাচ্ছে। ছেলেকে স্যারের বাড়িতে পড়তে দিয়ে বাড়ি চলে আসলাম। কিছু পর আবার গিয়ে নিয়ে আসতে হবে বাড়ি। সকাল হতে না হতেই আবার ডিউটি শুরু হয়ে গেল, তো কিছু পর যাবো, গিয়ে আবার ছেলেকে নিয়ে আসবো। 10টা বাজে, ছেলে পড়তে গিয়েছিল, ওকে নিয়ে চলে আসলাম। আর আসার সময় নিয়ে এলাম ব্রেড, ডিম, মাছ, টমেটো আর পুঁই শাক। এই যে ডিম, এই প্যাকেটে আছে টমেটো, পুঁই শাক আর মাছটা সিঙ্কে রেখে দিয়েছি। রুই মাছ নিয়ে এসেছি 1 কিলো 350 মতো। তো রুই মাছ নিয়ে এখন এলাম। আর হ্যাঁ, জানো তো আজকে না তুতান ফার্স্ট টাইম রাস্তায় ছাতুর শরবত খেলো। যখন আমি মাছ নিচ্ছিলাম সেই সময় দেরি হচ্ছিল, এদিকে ওর খিদেও পেয়ে গেছে। তো আমি বললাম তুমি ছাতুর শরবত খাবে? ও বললো হ্যাঁ খাবো। তো তুতান ছাতুর শরবত খেলো আজকে। ওর কিন্তু বেশ ভালো লাগলো, জানো তো। একটু জল খেয়ে নি। তো এখন ও আবার পড়তে যাবে। কটা বাজে? 10টা বাজে। ওর আবার 10টা 45-এ সায়েন্স ম্যামের কাছে পড়া আছে, তো পড়তে যাবে। তার জন্য ও আজকে ওইখানে দাঁড়িয়ে ছাতুর শরবত খেলো, যেখানে আমি মাছ নিচ্ছিলাম তার পাশে, তার একটু পাশে। তো খুব খিদে পেয়েছিল বলে আজকে ছাতুর শরবত খেলো। খেয়ে বলছে মাম্মাম খুব ভালো লাগলো। মানে ফার্স্ট টাইম এরকম রাস্তায়ও ছাতুর শরবত খেলো। তো যাই হোক, তুতানে খাওয়া হলো। এবার যাই, আমি গিয়ে এবার একটু চা খেয়ে রান্না বান্না শুরু করবো। সারাদিন যা যা করবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা তো সাথে আছোই, আমি জানি। মাছ ধুয়ে এই বক্সে রেখে দিলাম, আর মাছের মাথাটা বার করে নিলাম। আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো, আর এই মাছগুলো এখন ফ্রিজে স্টোর করে রাখবো। 12টা বাজতে চললো। খুব ছটপট করে আমাকে রান্না বান্না করতে হচ্ছে। কেন জানো? কারণ আজকে আমি পার্লারে যাব আবার স্ট্রেটনিং করতে। প্রত্যেক বছর আমি স্ট্রেটনিং করি, তো চুল তো প্রত্যেক বছরই করতে হবে, তা না হলে দেখো হেয়ারের কি অবস্থা হয়ে গেছে। তার জন্য আজকে পার্লারে যাব, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। 2:30টার সময় আমার টাইমিং দিয়েছে, তো তাই আজকে যাব বলে এখন তাড়াতাড়ি করে রান্না করছি। চিকেন হচ্ছে, আজকে করব চিকেন আর মাছের মাথা দিয়ে পুঁই শাক। আগের দিনের ডাল রয়েছে আর টক দই, এটা দিয়েই আজকে লাঞ্চ হয়ে যাবে। তো এখন চিকেন হচ্ছে, এই যে চিকেন কষা এখন হচ্ছে। এইদিকে ভাত হয়ে গেছে, পুঁই শাক কেটে রেখেছি, আর পুঁই শাকে দেবার জন্য আলু, পটল, কুমড়ো কেটে রেখেছি। আর এই যে মশলা করে রেখেছি, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো। এই যে মাছের মাথা এখানে রেখে দিয়েছি। এইবার চিকেন নামিয়ে তারপর মাছের মাথা ভেজে পুঁই শাক করবো। তুতান পড়তে গিয়েছিল, পড়ে চলে এসেছে। দেখছো কি দুষ্টুমি করছে? ওই দেখো, তোমাকে দেখে নিয়েছে তুতান, সবাই চলে এসেছে তুতান। আর এদিকে দেখো আমার চিকেন কষা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি। আর হ্যাঁ, আজ কিন্তু লাল লাল হয়েছে, কারণ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে তো করেছি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কিন্তু তাও আজকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর এখন মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো। তার জন্য দেখো প্রথমে সবজি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। মশলা এবার কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে শাক দিয়ে দেবো। আর হ্যাঁ, এই দেখো মাছের মাথা কিন্তু ভেজে রেখে দিয়েছি আগে। তো মাছের মাথা দিয়ে আজকে হবে পুঁই শাক। দুপুর 2টো বাজে, খুব তাড়াতাড়ি করে লাঞ্চ করলাম। বাবা, আমি যে কি তাড়াতাড়ি করে লাঞ্চ করলাম সে একমাত্র আমি জানি, কারণ আমাকে পার্লারে যেতে হবে। যত তাড়াতাড়ি পার্লারে যেতে পারবো তত তাড়াতাড়ি আমি আবার আসতে পারবো, তা না হলে ভীষণ দেরি হবে। একেই 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। দুপুর 2টো অলরেডি বেজে গেছে, তো এরপরও যদি আমি দেরি করি তাহলে আবার বাড়িতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি করে লাঞ্চ পাঞ্চ করে এখন আমি রেডি হয়ে গেলাম, যাচ্ছি পার্লারে। চলে এসেছি এখন বিউটি পার্লারে, স্ট্রেটনিং করা শুরু হয়ে গেল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna
এখন আমাকে চা দেওয়া হয়েছে, চা খাচ্ছি, এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে চা খাচ্ছি, তাই দেখো কিভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছি। Yeah, the morning is the afternoon. We lay awake. গুড মর্নিং বন্ধুরা, কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে। কালকে আমি পার্লার থেকে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ পার্লার থেকে বেরিয়ে কালকে আমাকে প্যান্টালুন্সে ঢুকতে হয়েছিল। তুতানে জামা কাপড় কেনার ছিল, তার জন্য প্যান্টালুন্সে ঢুকতে হয়েছিল। আর এসে বাড়িতে এসে ক্যামেরা অন করতে পারতাম ঠিকই, কিন্তু জানো তো ওই দুপুর 2:30 থেকে বিকেল 7:15 পর্যন্ত আমি পার্লারে একভাবে বসেছিলাম। তার জন্য আমার এত কষ্ট হয়েছিল কি বলবো, জানো তো পুরো কোমর টোমর ব্যথা হয়ে গিয়েছিল বলে কালকে আমি আর বাড়িতে এসে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে পারিনি। সোজা পার্লার থেকে প্যান্টালুন্স হয়ে বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম। আর তার মধ্যে যা গরম, বাবারি এত গরমে পারা যাচ্ছে না, মানে ভীষণ গরম পড়েছে কালকে থেকে। তো আজকে শুনেছি আবার সোমবার থেকে বুধবার পর্যন্ত নিম্নচাপের সৃষ্টি হয়েছে, কিন্তু কোথাও তো নিম্নচাপের কিছু দেখা যাচ্ছে না। এরপর কি হবে জানি না, এখনো পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। আর ভ্যাপসা গরম একটা, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। দেখো পুরো ঘেমে যাচ্ছি, দেখো পুরো ঘেমে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা, আমার নতুন লুকে কেমন লাগছে দেখো। এই যে স্ট্রেটনিং করে এসেছি, এই যে আফটার 3 days আমাকে ওয়াশ করতে হবে, মানে 3 দিন পর ওয়াশে যেতে হবে, তারপরে পুরোপুরি লুকটা তোমরা বুঝতে পারবে। আর আমার এখন যা অবস্থা হয়েছে গরমে, না পারছে চুলকে বাঁধতে, না পারছে ঠিকমতো স্নান করতে, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে গো। ভীষণ গরম লাগছে, তো কি আর করবো, কিছু করার নেই। গরমে গরম গরম করে বসে থাকলে চলবে না। স্কুল আছে, অফিস আছে, আমাকে কিচেনে যেতেই হবে। কোনো রকমে রান্না করছি যাতে স্ক্যাল্প না ঘামে। স্ক্যাল্প ঘেমে গেলে ব্যাস হয়ে গেল, চুলে 12টা বেজে গেল, পুরো অতগুলো টাকা আমার জলাঞ্জলি যাবে, কিচ্ছু করার থাকবে না তখন। তার জন্য একবার করে কিচেনে যাচ্ছি, একবার করে ফ্যানের তলায় এসে বসছি, কি আর করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছি। ছেলে স্কুলে জামা কাপড় আয়রন করে নিলাম, সবই করছি, কিন্তু দেখো পুরো ঘেমে যাচ্ছি। দেখো এই যে কি অবস্থা, চুল তো দেখো এই যে, যাতে স্কাল্প না ঘামে তার জন্য চুল বারে বারে এসে ফ্যানের তলায় বসতে হচ্ছে, কিচ্ছু করার নেই। দেখো ঘাম, দেখছো টপ টপ করে ঘাম পড়ছে। তো চলো বন্ধুরা, তাহলে এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কারণ গরমে আর পারা যাচ্ছে না। জানি ভিডিওটা ভীষণ ছোট্ট একটা ভিডিও হয়েছে, তবু অনেকদিন ভিডিও দেইনি, তাই ছোট্ট ভিডিও তোমরা দেখো আজকে। তো চলো, এরপর আবার অন্য ভিডিও শুরু হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, টাটা।